আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাইগণ, আশা করি এবং দোয়া করি আপনারা সকলেই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাকের রহমতে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়েজ ও বরকতে আমিও ভালো আছি। আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে গুরুত্বপূর্ণ আমল দিয়ে আসছি। আজকে আমি আপনাদেরকে জাদু নষ্ট করার জন্য, জাদুকে পোড়ানোর জন্য গুরুত্বপূর্ণ একটি আমল দেব, যাতে আপনারা জাদু মুক্ত হতে পারেন। অনেক ভাই আমাকে ফোন করেছেন যে হুজুর, আমি জিন্নাতের জাদু কাটতে গিয়া, জিন্নাতের তাসির কাটতে গিয়া আমি নিজেই আক্রান্ত হয়ে গেছি। আমি এইগুলা থেকে কিভাবে মুক্ত হব? আমি তাদেরকে পরামর্শ দিয়ে দেই যাতে তারা সুস্থ হয়ে যায়। তো আমি আপনাদেরকে আজকে গুরুত্বপূর্ণ একটা আমল দিব। আপনারা এই আমলটা 7 দিন করবেন ইনশাআল্লাহুল আজিজ। এই 7 দিনের মধ্যেই আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাআল্লাহ। 7 দিনে আপনাকে সুস্থ করে দিবে এই তদবিরটা। তো আপনারা এই আমলগুলা করে দেখবেন ইনশাআল্লাহ। যে ঘরে অনেক পুরাতন জাদু রয়েছে তা নষ্ট করার জন্য এই আমলটি খুবই কার্যকরী ও পরীক্ষিত। যে ঘরে পুরাতন জাদু রয়েছে এই ঘরের জন্য এই তদবিরটা খুবই পরীক্ষিত এবং খুবই কাজ করে আলহামদুলিল্লাহ। আপনারা প্রথমেই উটের এমন একটি হার নিতে হবে। উট আছে না, উটের এমন একটি হার নিতে হবে যা এক জোড়া থেকে অন্য জোড়া পর্যন্ত ঠিক আছে। একটা জোড়া থেকে অন্য জোড়া পর্যন্ত ঠিক আছে এমন একটা উটের একটা হার নিবেন। নিয়া ওই হারকে ভালোভাবে শুকাবেন। শুকানোর পরে সূরা তাকবীর লিখবেন। আপনাকে সূরা তাকবীর আপনাকে এই হারের মধ্যে লিখতে হবে। সূরা তাকবীর লেখার পরে আপনাকে দুরুদে ইব্রাহিম আপনাকে এই 41 বার পাঠ করতে হবে এবং 41 বার সূরা কারিয়া পাঠ করতে হবে। সূরা কারিয়া 41 বার পাঠ করতে হবে। 7 বার সূরা তাকবীর পাঠ করতে হবে। 41 বার সূরা কাউসার পাঠ করতে হবে। 41 বার আয়াতুল কুরসি পাঠ করতে হবে। ওই হাড়ের উপরে ফু দিয়ে তা গড়ে দাফন করে রাখবেন। আমি যে সূরাগুলোর কথা বলছি, যতবার বলছি যে পাঠ করতে হবে, অতবার প্রত্যেকটা সূরা পাঠ করিয়া আপনি ঘরের মধ্যে অথবা বাড়ির মধ্যে দাফন করে রাখবেন। অথবা যদি আপনার দাফন করার কোনো সিস্টেম না থাকে, ঘরের মধ্যে আপনি যদি এই হারটাকে রেখে দেন, এই হার যদি ঘরের মধ্যে থাকে, ইনশাআল্লাহুল আজিজ 41 দিনের মধ্যে আপনার ঘর আপনি নিজে সেহের মুক্ত হয়ে যাবেন, জাদু মুক্ত হয়ে যাবেন, জিন মুক্ত হয়ে যাবেন। আল্লাহ পাক আপনাকে অবশ্যই সুস্থ করার মালিক। আমি আপনাদেরকে একটা তদবির দিছি, আপনারা প্রয়োগ করে দেখবেন, ইনশাল্লাহ 100% কাজ করবে। আমার জন্য সকলেই দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।